ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2019-21 সেশনের যারা ডিএলএড সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী রয়েছে তাদের ইতিমধ্যে রিটেন এক্সাম CC02, CC03 এবং CC04 পরীক্ষা শেষ হয়েছে। এখনও পর্যন্ত তোমাদের একটা পরীক্ষা অর্থাৎ P3 পেপার P3 যেটা আমরা বলতে পারি প্র্যাকটিস টিচিং, সেটা এখনও কিন্তু বাকি রয়েছে। সেই পরীক্ষাটা আমরা জানি মার্চের 5 তারিখের মধ্যেই কিন্তু হয়ে যাবে। কারণ মার্চের 5 তারিখের মধ্যে তোমাদের যেহেতু ইন্টারনাল এক্সামিনেশনের যে মার্কস পাঠানোর বিষয়টা বলা হয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের মার্চের প্রথম দিকেই অর্থাৎ 2-3 তারিখ করে আমরা বলতে পারি যে আমাদের মার্চের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে P3। সেটা যদিও আমাদের অন্যান্য বছর স্কুলে পরীক্ষাটা হয়, কিন্তু এবছর স্কুলে পরীক্ষা মনে হয় না হবে, সেটা তোমাদের প্রত্যেকের নিজস্ব কলেজে হবে। তার নিয়েও তোমাদের এর আগে আমি ভিডিও দিয়েছি এবং কিভাবে তোমাদের সেই মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যে তোমাদের একটা খাতা বানাতে হচ্ছে ম্যাক্রো ফাইনাল লেসন, যেটা তোমাদের একটা বাংলা, একটা ইংলিশ, একটা ম্যাথ এবং একটা ইভিএস, এই 4টি সাবজেক্টের ম্যাক্রো লেসন প্ল্যানের একটা ফাইনাল কপি বানাতে হচ্ছে। সেই ফাইনাল কপিটাতে থাকছে টোটাল মার্কস 20 এবং সেই ফাইনাল কপিটার সূচিপত্র এবং ফ্রন্ট পেজ কেমন হবে সেটাও আমি আমার প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এখন এই যে তোমরা দুটো সাবজেক্ট পড়াবে, অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার আমাদেরকে দুটো সাবজেক্টেই পড়াতে হবে। অবশ্যই তোমাদের দুটো সাবজেক্টেই পড়াতে হবে, নিয়ম বলছে তাই। কারণ একটা সাবজেক্টে পড়াতে তোমাদের 40 মার্কস এবং আরেকটা সাবজেক্টের 40 অর্থাৎ 80 মার্কস এবং তোমাদের খাতাটা থাকছে 20, তাহলে 100 মার্কস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এরপর এক্সটার্নাল যিনি আসবেন তিনি তোমাদের একটা বিষয় পড়াতে বলবে, তার দুটো বিষয়টা ওনার উপর ডিপেন্ড করছে, কিন্তু নিয়ম অনুযায়ী দুটো বিষয় তোমাদের পড়াতে হবে। বাংলা ও ইংলিশ এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট, ও ম্যাথ ও ইভিএসের মধ্যে এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদেরকে পড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো বিষয়ে পড়ানোর জন্য কি টিএলএম লাগবেই, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস আমাদের কি টিএলএম ব্যবহার করতে হবে? টিএলএম এর ক্ষেত্রে শুধুমাত্র কি চার্ট ব্যবহার করলে হবে? অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছো যে স্যার মডেল কি ব্যবহার করব বা মডেল কি ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেব। যিনি এক্সটার্নাল আসছেন বা আসবেন তিনি কিন্তু সমস্ত দিকগুলোই দেখবেন। অর্থাৎ তুমি একটা বিষয়ে যখন পড়াচ্ছ, ধরো বাংলা বা ইংলিশ এই দুটোর মধ্যে একটা সাবজেক্ট তুমি পড়াচ্ছ, তখন যখন তুমি পড়াচ্ছ তখন তোমার পড়ানোর যে টেকনিক্সগুলো রয়েছে সেই টেকনিক্সগুলো নিয়ে তো আমি তোমাদের একটা পরের ভিডিওতে আসছি। সেই পড়ানোর টেকনিকটা তো তোমাদের দেখবেই তোমরা কীভাবে পড়াচ্ছ না পড়াচ্ছ। এবং সেই সঙ্গে টিএলএম, যেহেতু আমার আজকের এই ভিডিওটি টিএলএম সংক্রান্ত, তাই তোমাদের বলবো যে টিএলএম কিন্তু ব্যবহার করতে হবে। ধরো প্রথমে বাংলা বা ইংলিশের মধ্যে তুমি কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিকে নিয়ে পড়াচ্ছ, তো সেই সাবজেক্টের একটা নির্দিষ্ট টপিক রয়েছে, সেই টপিক রিলেটেড তুমি কিন্তু প্রথমে যেহেতু বাংলা বা ইংলিশের কোনো একটা পদ্য বা গদ্যাংশ পড়াচ্ছ, তাহলে সেই জন্য তোমাকে প্রথমে একটা রাইটারের অর্থাৎ যে লেখক বা লেখিকা রয়েছে তার তুমি একটা ছবি ব্যবহার করতে পারো। টিএলএম হিসেবে একটা বড় আর্ট পেপার নেবে। আর্ট পেপার কেমন, অনেকে কালার আর্ট পেপার নিয়ে থাকে, কিন্তু আমি বলবো সাদা আর্ট পেপারটা নেবে। এবং সেই সাদা আর্ট পেপারটা নিয়ে যদি সম্ভব হয় তাহলে সেটাকে সেই লেখক বা লেখিকার ছবিটাকে তুমি ড্র করতে পারো। যদি সম্ভব না হয় তাহলে কিন্তু তুমি সেটা প্রিন্ট আউটও করিয়ে তার উপর প্রিন্ট আউট চিটিয়ে দিতে পারো। এবং সেই সংক্রান্ত তার সে লেখক বা লেখিকার জন্মসাল, মৃত্যুসাল, কয়েকটি রচিত গ্রন্থসমূহ সেই চারটার মধ্যে থাকবে। তাহলে এটা একটা টিএলএম করা যেতে পারে। আর কি, আর বাংলা ইংলিশের ক্ষেত্রে হচ্ছে যে যখন তোমরা বাংলা বা ইংলিশ পড়াচ্ছ, একটা গল্প বা কবিতা পড়াচ্ছ, সেই গল্প বা কবিতার যে বিষয়টা থাকবে সেই বিষয়বস্তু সংক্রান্ত কিন্তু একটা ছবি তোমরা ব্যবহার করতে পারো। ধরো তোমরা পড়াচ্ছ নৌকা যাত্রা বা হয়তো দ্য স্নেক পড়াচ্ছ, যেটাই পড়াও না কেন সেই টপিকটা তো তুমি পড়াচ্ছ, বুঝতে পারছো যে বিষয়টা কি বলতে চেয়েছে, সেই বিষয় সংক্রান্ত তুমি একটা ছবি আঁকতে পারো। একটা ওই চার্ট পেপারের মধ্যে বড় আর্ট পেপার নেবে, সেই আর্ট পেপারটার মধ্যে একটা ছবি আঁকতে পারো, এটা হবে। নতুবা তুমি আরেকটা চার্ট ব্যবহার করতে পারো তোমরা, কি
যেটা হচ্ছে বাংলা আর ইংলিশ, তো এটা লিটারেচার গ্রুপের মধ্যে পড়ছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে, তাই সেক্ষেত্রে তোমাদের অনেক গ্রামার আর্টিকেল আসবে। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন গ্রামার পার্টগুলোকে ব্যবহার করতে পারো সেই টপিক রিলেটেড। তাহলে এই 3টি চার্ট কিন্তু তোমরা তোমাদের বাংলা বা ইংলিশ পড়াতে গিয়ে ব্যবহার করতে পারো। এরপর ম্যাথ ও ইভিএস যখন আরেকটা পড়াবো, সেক্ষেত্রেও তোমাদের চার্ট কিন্তু একটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কি চার্ট ব্যবহার করবে? তুমি ম্যাথমেটিক্সের পড়াচ্ছ, অ্যাডিশন পড়াচ্ছ, বা সাবস্ট্রাক্ট পড়াচ্ছ, যেটাই পড়াও না কেন, বা ভগ্নাংশ পড়াচ্ছ, তো সেক্ষেত্রে পড়ানোর সময় তুমি ফর্মুলাগুলো বা সূত্রগুলোকে কিন্তু একটা চার্টের মাধ্যমে দেখাতে পারো। কিংবা তুমি যদি কোনো শেপ পড়াচ্ছ, আকৃতি কোনো পড়াচ্ছ, তাহলে সেই শেপগুলোকে কিন্তু তুমি একটা ছবির মাধ্যমে তোমার আর্ট পেপারটাতে দেখাতে পারো। সেটা তুমি ড্র করতে পারো নিজে, কিংবা যদি প্রিন্ট আউট হয় সেটা প্রিন্ট আউটটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো চার্ট হয়ে গেল। ইভিএস এর ক্ষেত্রে কি হচ্ছে? ইভিএস এর ক্ষেত্রে যদি তোমার মনে হয় যে বিষয়বস্তু যেটা রয়েছে, তুমি কোনটা বিষয় পড়াচ্ছ সেটা তো আমার জানা নেই। যদি কোনো একটা বিষয় পড়া, ধরো তুমি পরিবেশ নিয়ে পড়াচ্ছ বা হয়তো প্রকৃতি নিয়ে পড়াচ্ছ, তাহলে পরিবেশ বা প্রকৃতির যে বিষয়টা তোমার আলোচনার মধ্যে রয়েছে, সেই আলোচনা সংক্রান্ত একটা ছবি তুমি ব্যবহার করতে পারো। এই চারটা চার্ট হয়ে গেল। এরপর অনেকে জিজ্ঞেস করছে স্যার মডেল ইউজ করতে হবে? অবশ্যই মডেল ইউজ করা কিন্তু দরকার, কারণ মডেল ইউজ করলে একটা মার্কস কিন্তু অন্যরকম পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমাদের মডেলগুলো টপিক রিলেটেডই হবে। যেটা চার্ট বানাচ্ছে সেম কিন্তু মডেল বানাবে না, মানে একই জিনিসের চার্ট, একই জিনিসের মডেল, দুটো একই জিনিস কিন্তু করবে না। অনেকেই করে থাকে, সেটা কিন্তু ঠিক নয়। তুমি যদি কোনো একটা ছবি বানিয়েছো বা চার্ট বানিয়েছো, তাহলে সেই চার্ট বা ছবির ওপর মডেল হবে না। তুমি ধরো ভেজিটেবলস পড়াচ্ছ, তাহলে তুমি অবশ্যই মডেল হিসেবে তুমি একটা তো চার্ট ব্যবহার করেছো, এবং সেক্ষেত্রে তুমি একটা চার্ট ব্যবহার করলে বা লেখক বা লেখকের পরিচয় ব্যবহার করেছো, সেক্ষেত্রে তুমি ভেজিটেবলসের ক্ষেত্রে তুমি অবশ্যই ভেজিটেবলসগুলো একটা চার্ট ব্যবহার করলে বা ভেজিটেবলসের ছবিগুলো ব্যবহার করলে সেই সঙ্গে তুমি কিছু ভেজিটেবলসও নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই, একদম বাস্তব সত্যিকারের কিছু ভেজিটেবলস, কিছু ফ্রুটস নিয়ে আসতে পারো, তুমি দেখাতে পারো তোমার টপিক রিলেটেড। কারণ টপিকটা না জানলে বলা মুশকিল, তুমি কি পড়াতে চলেছো, কি পড়াবে, তার উপর বেশ করে কিন্তু তোমার চার্ট, ছবি, পিকচার বা মডেলটি ইউজ করতে হয়। অবশ্যই ইউজ করবে, কারণ পড়ানোর ক্ষেত্রে চার্ট, মডেল, পিকচার এগুলো কিন্তু দরকার। তো সবগুলো সম্ভব না হলে আমি বলবো দুটো সাবজেক্ট, যে দুটো সাবজেক্ট তুমি পড়াবো বলে ঠিক করে রেখেছো, সেই দুটো সাবজেক্টেরই কিন্তু চার্ট ও মডেল ইউজ করবে। কি ইউজ করবে সেটা যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদের বিভিন্ন কলেজে যে সাবজেক্ট টিচাররা রয়েছেন তাদের সঙ্গে কনসাল্ট করবে, ওনারা বলে দেবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্টস বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো, অনেকে করেছো, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের প্রশ্নের উত্তর দেবো। তারা কমেন্টস করে আমাকে জানাবে, আমি তোমাদের যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো সেগুলো। আচ্ছা, এই তো হলো টিএলএম। টিএলএমটা বানাবে কি করে? দেখো, টিএলএম বড় যে আর্ট পেপারগুলো পাওয়া যায়, আর্ট পেপার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি মোটা আর্ট পেপারটা বা খুব বেশি পাতলা আর্ট পেপারটা নেবে না, মিডিয়ামটা নেবে, সাদাটা নেবে। অনেকে কালারে করে, কালার করলে কোনো প্রবলেম নেই, কিন্তু দূর থেকে দেখতে সাদাটাই ভালো লাগে। সাদা একটা আর্ট পেপার নেবে। আর্ট পেপারটার চারিধার কিন্তু মার্জিন দেবে। আর্ট পেপারটা চারিধার একটা করে 2 ইঞ্চি করে চারিধার মার্জিন দেবে। মার্জিন দেওয়ার পর একটা হেডিং দেবে, ধরো কবি পরিচয়, তাহলে একটা হেডিং দেবে কবি পরিচয়, তারপর ওনার ছবিটা, তারপর তার জন্ম মৃত্যু সালগুলো এবং কিছু রচনা সমগ্রগুলো লিখলে। যদি কোনো তুমি গ্রামার আর্টিকেল কিছু লিখবে, তাহলে সেগুলোকেও একই রকমভাবে শব্দার্থ বা সমার্থক এরকম বলে সেগুলোকে লিখতে হবে। যদি কোনো বিষয়বস্তু সংক্রান্ত ছবি আঁকো, তাহলে ছবিটা আঁকলে শুধু হবে না, ছবিটার ওপরে বা নিচে কিন্তু লিখে দিতে হবে যে কিসের ছবি সেটা। অনেকে এগুলো ভুল করে, ক্যাপশন দেয় না, অর্থাৎ টপিকটি, ছবিটি আঁকার পর তার যে কিসের ছবি সেটা দেওয়া থাকে না, সেটা কিন্তু অবশ্যই দেবে। এগুলো মনে রাখবে। তাহলে মোটামুটি বোঝা গেল যে চার্ট কীরকমভাবে ব্যবহার করতে হয়, মানে চার্ট কী কী ব্যবহার করবে। আর মডেল তো তোমাদের বললাম যে মডেল অবশ্যই তোমরা থার্মোকলের মডেল ব্যবহার করতে পারো, বাস্তব মডেলগুলো ব্যবহার করতে পারো, যেগুলো ইউজ করছো সেগুলোকেও মডেল হিসেবে ব্যবহার করতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় টপিক সংক্রান্ত, আমাকে বলবে, কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের চার্ট বা মডেল কী বানালে সুবিধা হয়, ভালো হয় সেটা বলে দেবো। কিন্তু শুধু কি চার্ট ও মডেল থাকলে হবে? না,
সুন্দরভাবে পড়াতে হবে। সুন্দর পড়ানোর জন্য কিন্তু টেকনিক্সগুলো জানতে হবে, কারণ সত্যি কথা বলতে তোমরা 19-21-এর সেভাবে কিন্তু অনলাইনেই ক্লাস তোমাদের হয়েছে, অফলাইনে ক্লাস খুব একটা সেকেন্ড ইয়ারে খুব একটা তোমরা সুযোগ পাওনি, তাই ডেমনস্ট্রেশনটা কিন্তু সেভাবে তোমাদের প্র্যাকটিস হয়নি। আমি আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছিলাম ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করবে। তো যাই হোক, ডেমনস্ট্রেশন করার জন্য কতগুলি টুল টেকনিক্স দরকার, কতগুলি স্কিলকে অ্যাপ্লাই করতে হয়, তার জন্য আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেই টুল টেকনিক্সগুলো নিয়ে আলোচনা করব, যে পড়ানোর জন্য কী ধরনের টুল টেকনিক্স অ্যাপ্লাই করতে হবে আর কোন কোন স্কিলগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নাল যিনি বা যারা এসেছেন বা যারা আসছেন তারা কোন বিষয়গুলোকে ফোকাস দেন, সেগুলোকে জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো নেক্সট ভিডিওতে। এছাড়াও তোমাদের কয়েকটা কথা বলবো। তোমাদের টেট যে বিষয়টা রয়েছে, তো টেটে যদি তোমরা প্রত্যেকেই পার্টিসিপেট করতে চাও তাহলে আমি টেটের ক্লাস একটা করে রাখবো, সেটা আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে, কারণ আমার একটা হিউজ কিন্তু পার্ট রয়েছে। অর্থাৎ আমি সকাল থেকে সত্যি বলতে আমার গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা ওপেন যেগুলো রয়েছে সেগুলোরও আমার ব্যাচ থাকে, একটা হিউজ শিডিউলের মধ্যে রয়েছে। এছাড়াও আমার নেট সেট, এছাড়াও প্রাইমারি টেটের ক্ষেত্রে প্রাইমারি, আপার প্রাইমারি, সি টেটের একটা ইনস্টিটিউট রয়েছে, আমি বা আমরা অনেকেই রয়েছি। তো সেক্ষেত্রে একটা চাপের মধ্যে আমরা থাকি, সব সময় সেগুলোকে দেখতে হয়। তাও তোমাদের আমি একটা সময় দিয়ে অবশ্যই একটা চেষ্টা করব যে প্রাইমারি টেটের জন্য, প্রাইমারি, আপার প্রাইমারি, সি টেটের একটা তোমাদের একটা প্রত্যেক দিন একটা করে ক্লাসে প্রত্যেক দিন একটা টপিককে ডিসকাস করে কিছু তোমাদের প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, বা কিছু প্র্যাকটিস সেট তোমাদের সামনে তুলে ধরবো। তার যথারীতি আনসার সেই মুহূর্তে বা পর মুহূর্তে সেগুলোকে তোমাদের দিয়ে দেবো, সেগুলো মিলিয়ে নেবে। তো সেগুলো যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাও যে হ্যাঁ আমরা সি টেটের বা প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের ক্লাস করতে চাই। তাহলে তোমরা যদি জানাও তাহলে আমি অবশ্যই তোমাদের ক্লাস কিন্তু রাখবো। আর যদি সেভাবে ক্লাস করতে ইচ্ছুক না থাকো তাহলে আমি কিন্তু অন্যান্য বিষয় আমার যেগুলো রয়েছে নেট সেট, সেগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও এক একটা করে দেবো। সময় খুব পাই না, তাই খুব একটা বেশি ভিডিও দেওয়া যায় না, হয়তো ডেলি একটা করে দেওয়ার চেষ্টা করি। তো বিশেষ করে তোমাদের বলবো যে প্রাইমারি টেট অলরেডি আমার সেন্টারে চালু হয়ে গেছে, অলরেডি অনেকদিন ধরে হয়েছে। তো যেহেতু 19-21 ব্যাচটার পরীক্ষা কমপ্লিট হয়নি বলে আমি তোমাদের সেভাবে ভিডিও ছাড়িনি। তো তোমরা যদি প্রাইমারি টেটটা ক্লাস করতে চাও তাহলে আমি রীতিমতো একটা করে ক্লাস তোমাদের প্রত্যেক দিন দেবো, এবং মক টেস্টের মতো করে, প্র্যাকটিস সেটের মতো করে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই জানাও যে ক্লাস করতে চাও, এবং প্রত্যেকে কিন্তু কমেন্টস করে জানাবে, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে যে হ্যাঁ এত এত ছেলে মেয়ে ক্লাস করতে চাইছে, এবং অবশ্যই তোমাদের তাহলে সেভাবে আমি ক্লাসের ব্যবস্থা করব। আর ভিডিওটি আমি লম্বা করব না, তোমরা অবশ্যই এই বিষয়গুলোকে দিকে লক্ষ্য রাখবে। আর নেক্সট ভিডিওতে তোমাদের পড়ানো যে টুল টেকনিক্সগুলো রয়েছে, স্কিলগুলো রয়েছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই এখনও পর্যন্ত যদি কেউ চ্যানেলটির মধ্যে নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই সমস্ত বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলি পেয়ে থাকে। এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমাদের বিভিন্ন বিষয়গুলোকে পড়ানোর জন্য যে টুল টেকনিক্স কী কী প্রয়োজন সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসছি।